হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ বর্ডার গার্ডের 104তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। সেই ফেসবুক গ্রুপের নাম আর যে মাল্টিমিডিয়া। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন। আপনিও কিন্তু পোস্ট দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখিয়ে দিতে পারবেন। এবার আসা যাক মূল টপিকে, যে শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগে সেটা আমরা আগে জেনে নিব। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। মহিলা পুরুষ দুইটাই। সব থেকে একটি বিষয়ে বেশি কমেন্ট করে থাকে যে এসএসসি পরীক্ষায় আমার 2 পয়েন্ট হয়েছে এবং এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট হয়েছে, আমি কি আবেদন করতে পারবো? আসলে এটা কোনোভাবেই সম্ভব না। আপনাদের এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের বেতন স্কেল 15 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। অন্যান্য সুযোগ সুবিধা আছে। বয়স 18 থেকে 23 বছর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব যে শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের কি কি লেগে থাকে। সর্বপ্রথমেই উচ্চতা পুরুষ প্রার্থীর 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। ওজন সাধারণ প্রার্থীর 49 কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 47 কেজি। বুকের মাপ 30/32 ইঞ্চি সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 30/32 ইঞ্চি। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। এবার আমরা দেখব যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থী 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফুট হলেই আবেদন করতে পারবেন এবং ওজন সাধারণ প্রার্থী 47 কেজি এবং ক্ষুদ্র সম্প্রদায়ের জন্য 43 কেজি। বুকের মাপ সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী দুইটাই সমান 28/30 হলেই আপনারা আবেদন করতে পারবেন। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তালাকপ্রাপ্ত হলে আপনি কিন্তু এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন না। আপনাদের এই নিয়োগপত্রে আবেদন করতে হলে 100 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। আর আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকেও আবেদন করতে পারবেন। এবার আমরা জানবো যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের 104তম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে। তার আগে একটি কথা বলে নিতে চাই যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি বছরে 2বার দিয়ে থাকে তারা, বছরের শুরুতে একবার এবং শেষের দিকে একবার। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে মার্চ মাসে বা কিংবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। সামর্থ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে।